সবাই বলে শখের তোলা নাকি ৮০ টাকা। আমি তো বলি না না, শখের তোলা তো লাখ টাকা হওয়া উচিত। কারণ ছোট হোক বা বড়, যে কোনো ধরনেরই শখ হোক না কেন, ওই শখটা যদি আপনি পূরণ করেন, দেখবেন আপনার মন কত উৎফুল্ল লাগে। অনেক সময় তো দেখা যায় ২০ টাকার একটা শখ পূরণ করে যতটা আনন্দ লাগে, ২০,০০০ টাকার শখ পূরণ করেও ততটা আনন্দ কিন্তু পাওয়া যায় না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আমাদের গাজীপুরে তো প্রচুর পরিমাণ গরম পড়েছে। এই গরমে একটু হাঁটতে গিয়েছিলাম। আমাদের বাসার সামনে একটা মাঠ আছে, ওই মাঠে জামাই বউ দুজনে হাঁটতে গিয়ে দেখি রাস্তার পাশে কি সুন্দর টাটকা টাটকা সবজি। আর এই সবজি দেখে তো আমার শখ হলো যে এইখান থেকে আমরা নিজ হাতে সবজি কেটে নিয়ে বাসায় গিয়ে রান্না করব। যেই বলা সেই করনি, জামাইকে আমার বললাম যে এইখান থেকে আমাকে সবজি কিনে দাও। জামাই আমার নিজেই ওদের বাসা থেকে কাঁচি নিয়ে এসে বললো যে যাও, তোমার জন্য আজকে আমি খেতে কাজ করে তোমার জন্য সবজি নিয়ে যাব। তাই তো সে একদম গ্রামের ছেলে হয়ে গিয়েছে। হাতে কাঁচি নিয়ে লুঙ্গি বেঁধে সে লুঙ্গি পরে কাঁচি নিয়ে নেমে পড়েছে সবজি খেতে, আমার জন্য সবজি কাটার জন্য। ওই যে বললাম, শখের তোলা লাখ টাকা হওয়া উচিত। অনেক সময় দেখবেন আপনার জীবনের এই ছোটখাটো শখগুলো পূরণ করে যে আনন্দটা আপনি পাবেন, সেটা আপনি বড় বড় শখ পূরণ করেও কিন্তু পাবেন না। আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল যে আমার জামাই আমার জন্য এত শখ করে হাতে কাঁচি নিয়ে সে ক্ষেত থেকে আমার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে আসছে। সবজিগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। আমার শখ পূরণ করার জন্য জামাই আমার কত কষ্ট করছে, তাই না? একদমই তো সে ঘেমে টেমে শেষ। শুধু যে পুঁইশাক নিয়েছি তা কিন্তু না, আমরা কিন্তু গাছ থেকে জালিয়েও পেরে নিয়েছিলাম এবং ক্ষেত থেকে টাটকা খুব ঝালওয়ালা মরিচও নিয়েছিলাম। অনেকে হয়তো আবার মনে করবেন যে আমরা ফ্রি নিয়ে এসেছি, কিন্তু ফ্রিতে সবজিগুলো আনি নাই। আমরা তাদেরকে টাকা দিয়েছি, কিন্তু যা করেছি নিজ হাতে কেটে নিয়ে এসেছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে নিজ হাতে কেটে নিয়ে আসলে হয়তোবা তার আনন্দটা আর একটু বেশি হবে। এই তো দেখুন, আমি ক্ষেত থেকে ডাটা, মরিচ আর এই জালির টাল থেকে আমি কিন্তু জালিটা কেটে নিয়ে এসেছিলাম। যদিও খুব সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই তো বেশি কিছু আর নেই। ইব্রাহিমকে বারবার বলছিলাম যে এক্ষুনি মাগরিবের আজান দিয়ে দিবে, চলো, এখন আর দরকার নেই। যতটুকু নিয়েছি এগুলোতে অনায়াসে আমাদের 2 দিন চলে যাবে। ক্ষেত থেকে এরকম নিজ হাতে কেটে টাটকা টাটকা সবজি এনে সেটা আবার রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর এই মজা উপভোগ করতে গিয়ে এর কিন্তু সাজাও আছে। দেখেন, আমার জামা একদম ঘেমে টেমে শেষ, কারণ বাইরে প্রচুর গরম। আর এই গরমে যারা খেতে খামারে কাজ করে তাদেরও কিন্তু খুব কষ্ট হয়। তারা কতই না কষ্ট করে আমাদের জন্য সবজি ফলায়, আর সেই সবজিটাই আমরা খেয়ে থাকি। তাই তো বলি, যারা চাষবাস করে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, তাদেরকে সম্মান দিন। আমাদের দেশে তারা কিন্তু অনেক অবহেলিত। যাই হোক, আজকের আমার এই ভিডিওটা এইটুকুই ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। সন্ধ্যা হয়ে গেছে, এখন তো চলে যাব বাসায়, গিয়ে টাটকা টাটকা সবজিগুলো রান্না করে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।